আসসালাম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সালাতুল জুমুয়া ফরজ না ওয়াজিব? ফরজ। ফতোয়া স্বামীতে এসছে সালাতুল জুমুয়া ফরজ এবং এটার এনকারকারী কাফের। কিছু রাজনৈতিক প্রশ্ন আসছে, এগুলোর উত্তর আমি দিব না, এটা আমার অভ্যাসও না। কিছু প্রশ্ন আসছে কমন প্রশ্ন, এগুলোর উত্তর আমি দিচ্ছি। গণভোট সম্পর্কে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন, এই ব্যাপারে তো আমার লেকচার ব্যাপক ভাইরাল, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে। পিআর নিয়ে, গণভোট নিয়ে আমার লেকচার দেখে নেবেন। আমি বলেছি একটা কথা বলবো এখন, গণভোটটা হবে জুলাই সনদকে বৈধতা দিতে। কি দিতে? এখন যখন গণভোটের প্রশ্ন আসছে, একদল বলল গণভোট আগে নির্বাচন পরে, আরেক দল বলল না নির্বাচনের দিনই গণভোট। আমি বললাম গণভোট মোটেও চাই না। কেন? প্রশ্ন আসে না? 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফার পক্ষে গণভোট করেছিলেন। 1977 সাল। কত সাল? 19 দফার পক্ষে। তখন হা ভোটে ওনার 19 দফাকে তিনি বাস্তবায়ন করছেন। তিনি সংবিধান সংস্কার করছিলেন এবং সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা লিখেছিলেন। এবং রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। এই কথাটা জিয়াউর রহমান লিখছেন। এই একটা কারণে আল্লাহ যদি তার নাজাত দিয়ে দেন। এখন জুলাই সনদে এই কথাগুলো লেখা ছিল স্বাক্ষরের আগে, স্বাক্ষরের পর জুলাই সনদে এই কথাগুলো নাই। এখন যদি গণভোট জয়যুক্ত হয় তো সংবিধান বদলালে বিসমিল্লাহির রহমানির রহিম রাখা যাবে? কথা বলেন। তাহলে আমি মুসলিম হিসেবে কি গণভোট চাইতে পারি? এটাই তো আমার কথা। সহজ কথা না? তো বুঝতে চায় না কারা? একটি দল আপনাকে ভালোবাসতো, আজ তারা আপনার বিরোধিতা করে, তারাও আলেম, ওরা আমাকে ভুল বুঝতেছে, একদিন সঠিকটা বুঝবে এবং আবার আমার পিছনে হাঁটবে ইনশাআল্লাহ। কোন একটি দলকে ভোট দিলে জান্নাতে যেতে পারবে, এটা কতটুকু সত্য? এটা ডাহা মিথ্যা কথা। কোন দলকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে না, কারণ ভোটাভুটির সিস্টেমটাই ইসলামী না, এটা পশ্চিমা সিস্টেম। নেতা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম দিছে খেলাফা। কি দিছে? খেলাফা। সেটা হচ্ছে আগে সিলেকশন, তারপরে ইলেকশন। সিলেকশন হচ্ছে ভালো মানুষরা বসে মজলিসে শুরা করবে, ভালো মানুষরা, চোর চোরটা না। ওই মজলিসে শুরা আবার তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে নেতা বানাবে। এটা হচ্ছে ইসলামের পদ্ধতি। এখন আপনারা যে নির্বাচন দিচ্ছেন, এখানে মাথা গণনা করা হয়, মাথার কোয়ালিটি দেখা হয় না। কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মাথার যেই দাম, মুসির মাথার সেই দাম, তারও একটা ভোট, তারও ইসলাম এটাকে সমর্থন করে না। তো অন ইসলামিক পদ্ধতিতে যাই আপনি জান্নাত পাবেন, এটা আশা করেন কেমনে? আচ্ছা, হয়ে গেছে। এক ভাই প্রশ্ন করেছেন, জোহরের ওয়াক্তে সালাত শেষ করার পূর্বে একত্রে আসরের ওয়াক্তে সালাত আদায় করা যাবে কিনা? এটাকে বলা হয় জামউল ওয়াক্তাইন, দুই ওক্তের নামাজ একসাথে পড়া। বুঝেন নাই? শাফি মাযহাবে মুসাফিররা এটা পারে, অর্থাৎ জোহরের শেষ সময় জোহর সাথে আসর পড়ে নেবে, আবার মাগরিবের শেষ সময় মাগরিব সাথে এশা পড়ে নেবে। হানাফি মাযহাবে হজের সফর ছাড়া, আরাফা ও মুজদালিফা ছাড়া হানাফিরা সফরেও এক ওক্তে দুই ওক্তের নামাজ পড়তে পারবে না। কারণ হানাফিগণ দলিল দেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আই মুআক্কাতা, অর্থাৎ মুমিনদের জন্য নামাজ ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। এই জন্য হানাফিগণ বলেন সফরেও দুই ওক্তের নামাজ একসাথে পড়া যাবে না। এখন সহিহ হাদিসের জবাব কি? জবাব হচ্ছে ওই হাদিসের আমল আমরা করি, এটা হচ্ছে জামা সুরি। জামা সুরি বুঝেন না? অর্থাৎ আসরের শেষ সময় কিছু বাকি থাকতে আসর, সাথে সাথে মাগরিব হইলো আবার মাগরিব। কথা বলেন। জোহরের শেষ সময়, সময় থাকতে জোহর, আবার ঠিক আসরের সময় ঢুকার সাথে সাথে আসর, আবার মাগরিবের শেষ সময় কিছু সময় থাকতে মাগরিব,
আবার এশা এন্ট্রি হওয়ার সাথে সাথে এশা, এইরকম জামা সুরি হানাফিরাও মানে, কিন্তু ভিন্ন অক্তে না, এক অক্তে না, ভিন্ন ভিন্ন অক্তে। আল্লাহু আকবার কাবীরা। গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাওয়ার বিষয়টি শরিয়ার দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য, এই ব্যাপারে আমার ফতোয়া আছে। আমরা খেলাফায় বিশ্বাসী। খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগে আমরা চাই ইসলামের পক্ষে কথা বলার জন্য সর্বোচ্চ সংখ্যক লোক সংসদে যাক। এটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিকে নাজায়েজ জেনে। শরীয়তের একটা উসুল আছে, আজ জারুরাতু তাতাকাদ্দারু বিকাদ্রি জারুরা, বিশেষ মুহূর্তে হারাম কাজও হারাম জেনে করা যায়। এখন খেলাফত প্রতিষ্ঠিতার আগ পর্যন্ত আমরা যদি সংসদ খালি রাখি, তাহলে ইসলামের পক্ষে কোনো কথা বলার লোক থাকবে? ইসলাম বিরোধী বিল আটকানোর মতো কেউ থাকবে? এই জন্য জরুরত হিসেবে আমরা মনে করি আমাদের মধ্য থেকে ইসলামপন্থী যারা চায় তারা নির্বাচনের মাধ্যমে যাক, কিন্তু সেটাকে জায়েজ মনে করতে পারবে না, আদর্শ মনে করতে পারবে না, জিহাদ মনে করতে পারবে না, বেহেশতের টিকিট পাওয়ার মাধ্যম মনে করতে পারবে না। এটা জরুরত হিসেবে। কি হিসেবে? কথা তো সাফ। এক নেতা বলছেন আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমাকে এরকম মর্যাদা দিচ্ছে, নাউজুবিল্লাহ। তার মাথা হ্যাং হয়ে গেছে, বয়স হয়েছে। কিছু নেতারা বলে তারা হেরে গেলে ইসলাম হেরে যাবে, নাউজুবিল্লাহ। এটা কুফুরি কথা। ইসলাম হেরে যাওয়ার জিনিস না। ইসলাম ১৫০০ বছর আগে মহাবিজয় হয়ে গেছে, ঠিক না? যদি ইসলামপন্থীরা ভোট না পায় তারা হারবে। এটা ব্যক্তির হারা, গোষ্ঠীর হারা, ইসলামের হারা নয়। ইসলাম তো মহাবিজয়ী হয়ে গেছে ১৫০০ বছর আগে। এই ব্যাপারে আমার ১ ঘন্টার লেকচার আছে। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াতের উপর আমার ১ ঘন্টার লেকচার আছে। এটা নতুন রিলিজ হয়েছে। আব্বাসী মঞ্জিল ফেসবুক বা আব্বাসী টিভি লিমিটেড থেকে দেখবেন। মহিলারা, মা বোনেরা দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চায়, এটা তো মা বোনদের কাজ না, এটা পুরুষদের কাজ হয়ে গেছে সব।